সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর লোককে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন। এক শ্রেণীর লোক হচ্ছে ওই শহীদ যে আল্লাহ রাস্তায় লড়াই করেছিল, যে শত্রুদের সাথে লড়াই করেছে, এক পর্যায়ে লড়াই করতে করতে কাফিরদের হত্যা করতে করতে এক পর্যায়ে সেই শহীদ হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এই শহীদ আল্লাহর সামনে দাঁড়াবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন এই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমি তো দুনিয়াতে শহীদ হয়েছিলাম, আজকে তো আমি শহীদের কাতারে দাঁড়িয়েছি, আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? তখন বলবে, তুমি দুনিয়াতে যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বীর বলবে, তোমাকে মানুষ সাহসী বীর বলবে, তোমাকে মানুষ বাহবা দিবে যে সে অমুক ভালো যোদ্ধা ছিল। তুমি এই নাম কামানোর জন্যই তুমি জিহাদের ময়দানে গিয়েছো, যার কারণে আজকে তোমার প্রতিফল হচ্ছে এমন, তুমি আজকে আমার থেকে কোনো প্রতিদান পাবে না। 2 নাম্বার, ওই শ্রেণীকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে ওই আলেম যারা শুধুমাত্র মানুষের সামনে বক্তব্য দিচ্ছে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে আমাকে মানুষ বাহবা দিবে, অথবা আমার শিক্ষাগত যোগ্যতা, আমি একজন হাফেজ, আমি একজন দাওরা হাদিস, আমি মুফতি, আমি মুহাদ্দিস, এক কথায় যত টাইটেল রয়েছে প্রত্যেকটা ডিগ্রি টাইটেলগুলো তার নামে শুরুতে লাগিয়ে দিচ্ছে। সে একটা ওয়াজ মাহফিলে যাবে অথবা কোনো একটা প্রোগ্রামে যাবে, যদি তার নামের ডিগ্রিগুলো যদি সঠিকভাবে না রাখা হয়, তাহলে সেই ওয়াজ মাহফিলে কমিটিদেরকে বলে, আমি কি শিক্ষাগত অর্জন কি আমি কম করেছি? আমার নামের এই ডিগ্রিগুলো কোথায়? তোমরা শুধু আমার নাম লিখেছো কেন? যারা বিরক্তি প্রকাশ করে, এটা হচ্ছে রিয়া। কিয়ামতের দিন আল্লাহ এদেরকে কোনো প্রতিদান দিবেন না। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহর তৌফিক দিয়েছেন, হজে গিয়েছি, হজ করার পরে এবার সে ভাবছে আমাকে কেন মানুষ হাজি বলে না, রাগ করছে কেন মানুষ আমাকে হাজি বলে ডাকে না, এবং মানুষকে বলে, এই আমাকে হাজি বলে ডাকবা। যদি এমন কোনো আচরণ প্রকাশ করে, এটার নাম হচ্ছে রিয়া। এই রিয়া করার জন্য এই হজের কোনো বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে পাবে না। সম্মানিত উপস্থিত হাজিরিন, 3 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেই ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যেই ভালো কাজ করত, সে দান সাদাকা করত এই পাওয়ার জন্য যে আমি যদি অমুক মাহফিলে দান করি, মানুষ বক্তা আমাকে মারহাবা বলবে, মানুষ আমাকে চিনবে দানবীর বলে। অথবা একটা ভালো কাজ করছে, সে প্রতিনিয়তই মানুষের সামনে দেখিয়ে দান করছে যেন মানুষ তাকে দানবীর বলে। যদি মনের মধ্যে এমন ভাব থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির ইবাদত গ্রহণযোগ্য হবে না, এবং এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে বিষয়টি বোঝানোর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে সর্বপ্রথম হাদিস নিয়ে এসেছেন নিয়ত সম্পর্কে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিসই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীর মানুষ যা করবে, ইমাম বুখারী বোঝাতে চাচ্ছেন রাসূলের হাদিস এনে, পৃথিবীর মানুষ যা করবে সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করো, মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য নয়। তুমি ভালো একটা অ্যামাউন্ট দান করার পরে তারা তোমার সাথে যদি মন্দ আচরণও করেও, তুমি তাদের সাথে ভালো আচরণ করো। এ কথা বলতে যাও না, এই মসজিদ আমার বাপের টাকাই করা, হ্যাঁ আমি কেন এই মসজিদে কর্তৃত্ব করব না, এ কথা বলতে যাও না। তুমি আল্লাহর জন্য যা করেছো সব কিছু পাওয়ার চেষ্টা করো আল্লাহর